নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সকালবেলা নদীর ঘাটে চলে এসেছি। নৌকার থেকে চেলি পাড়াং সব তুলে নৌকাটা আলকাতরা দিতে হবে, এক বলতে অবশ্যই দিতে হবে। গতকাল জাল গ্রাপি সব বয়ে নিয়ে বাড়িতে গেছিলাম। এখন চেলি পাড়াংগুলো তুলে উপরে তুলতে হবে নৌকা। আর এই 15-20 দিন তো একটানা বৃষ্টি হয়ে গেল। এখন আজকের থেকে সকালে একদম রৌদ্র ঝলমলে রৌদ্র দিচ্ছে। এখন আশা করা যায় এক সপ্তাহ বৃষ্টি আর দেখা যাবে না, রোদের মুখ দেখতে পাবো। সেই ফাঁকে কিন্তু নৌকায় আলকাতরাটা দিতে হবে। ওই যে রাজবাবু নৌকায় উঠবে বলে দেখুন কি করছে, দড়ি ধরে টানাটানি করছে। আর এই তো বর্ষাকাল পড়ে গেছে, বর্ষার আগেই কিন্তু একটা বল দিতেই হবে নৌকায় আলকাতরা। তো এখন চেলিপাড়াংগুলো তুলবো। আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছে তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তুই উঠবি নাকি নৌকায়? কেন বাবা উঠে ওইগুলো দেখ আর আমি ঘুরে নিই। দাঁড়া দাঁড়া বাবা তুলতে। কোন চেলিপাড়াং সব তুলে দেবো তো। তাও ওই ভিতরে এক মাথার দিক দাও। নৌকায় উঠে ওর মজা হচ্ছে। এসব তুলিস কি নোংরা? টোটালি এই চেলিপাড়াং তুলতে হবে, তুলে ধুতে হবে, কারণ প্রচুর কাদা আছে। ওই যে খালে ওরা নতুন নৌকা করে খালে ডুবিয়ে রেখেছিল, পলি জমে গেছে বুঝলো, সেই পলি কাদা এখনো ভালোই পরিমাণের ভিতরে আছে। ওইগুলো না ধুলে সমস্যা। চেলিপাড়াং একবার ধুয়ে দেবো নাকি? না, বৃষ্টিতে আবার কাদা আছে। ভিতরে পিঠে তো বৃষ্টিতে ধোবে না। ঝাঁপিয়ে রাখতো ওখানে, ধরো। হ্যাঁ, সব দিচ্ছে না তোমার, ওইখানটা তুলবে না বুঝলে, ওই তক্তা সব তুলে দিচ্ছে, তাই বলতে সব তুলে দিচ্ছে। খুলতে হবে পরে, এই ছেলেগুলো বাঁধতে পারলে সুবিধা। দড়ি নিয়ে আসুন কেন বাড়িতে, ওই ওইটাতে অনেকটা হয়ে যাবে। রাজ কিন্তু এই যে নৌকার থেকে নেমে গেছে, আর দেখতে দেখতে কিন্তু নৌকার তক্তা সব তলা হয়ে গেছে। বর্ষা আবার কখন আসবে, ঠিক আছে। জল পাবো কোথায়, নিয়েছি এখন এই দিন 15 তো টানা বৃষ্টি ছিল, মনে হয় কিছুদিন মাছ দাদা। ধুয়ে পরিষ্কার করে ফেলি, নিয়ে জুতো পায়ে নিয়ে জুতোটা পর। হ্যাঁ, পরিষ্কার জলে নিয়ে যাই, পাতাটা খুলে। আমি ওই জাল নিয়ে এসেছিলাম, বছরের জাল লাগবে। আর বছর 400 টাকা করে কিনিস, জানিস? 420 টাকা নিল। 400 টাকা করে আর বছর কিনিস, কালকে
কালকে তোমার জাল নিয়েছি আমি আমার 3 আঙুলে 2 কেজি 580 টাকা। কালকে 3 আঙুল 580 80 টাকা কেজি। কেজি 3 আঙুল কোনি কালকে কোন যাচ্ছে নি বাংলি 580 টাকা মানে সেটা 100 টাকা। 160 টাকা বাড়তি। 100 টাকা কি বলবা তুমি? নতুন জাল চুরি করে নিয়ে এলো আমার বাচ্চা এবছর জাল কিন্তু আমি সব রকম জাল নিয়েছি। তোমারও হাওয়াই জাল নিয়েছি, ডুবো জাল নিয়েছি, সব ফিটিং করতে পারি। এই 3 আঙুলটা ডবল করে কিনতে হচ্ছে। কোনি গেল আমার ধরা 8 বছরের বাড়ি 1 বছর আমার হাওয়াই জাল অনেক কিছু এটা ওটা বাইতে বাইতে দিই বুঝলি। রামপুর থেকে আর আশপাশ কোন যাবা? এই চলে যাচ্ছে বাড়ি পাম্পটা থেকে আমি স্প্রে করতে যাবো। ওই ঠিকে তুলে নাও বলে কি করছিলাম? এই বিশালো হাঁটা গুলো বললি না এখানে একবার জল কদ্দুর গেল লাগে পরিষ্কার করছিলাম। কি করো তোমার ডাবকা খাইয়ে নেবা তারপরে কথা খেয়ে নেই দেখি যদি ফাঁকা হইতে আসতে পারলে 5 মিনিট এই পথে বেরিয়ে যাবেন। আসবো। আর 1-2-4 হলে হয়ে যাবেন। ওই কেন দিবি ওই ঠিকে দেবো ওইখানে জল উঠবে তো ওই বড় থেকে ভিতরটা ঘাস করে আলকাতা দিতে হবে আর বাইরে প্লেন আলকাতা দিতে হবে। নৌকা বছর শিব পাওদা করে শিব পাওদার হাতে নৌকা দেখছো শীত পথে না হ্যাঁ দেখতে দেখতে তো জোয়ার উঠে গেল অনেক। একটা গাড়ির চাক। তুই ধুয়ে নাও, নদীর জলে ধুয়ে নাও। ওই উঠে গেল। ই বাবা, ওই নতুন গাছ দিতে চলে আসছে না এ খোকা সূর্যা, খোকা সূর্যা। সে গাছ তো এই সামনের গাছ নি, সামনে কলা গাছ তো বেরিয়ে গেছে। কোন কলা গাছ? ওই না ঘোরা ঘোরা এ কাঁটা ওই জায়গায়। আর কিছু ব্যাপার দেখে আর আরো এক কপ আর ওইভাবে যাবে লম্বাইতে দেখতে পারলাম না। না না ছুটে যা, ছুটে যা, ছুটে যা, ছুটে যা, ছুটে যা। হে রাজস্বর, কলা গাছ দেবো? কলা গাছের ওপরে দাও কলা গাছের গোড়ায় দিলি কচ্ছন হইতো না? হ্যাঁ ওগুলো তুলতে পারলে তুলতে পারলি তো তখনও তাহলে চশমা করে ওই ওর দিদি ওই গাছে দাঁড়াতে ছিল আমার তোমার ওই এইসব মালগুলো এই মাল থেকে গিয়ে হ্যাঁ ওই ওই সপ্তাহ ওই ছিলাক ছিলাক পা ছিলাক পা গোড়ায় দিতে হবে তো না দেওয়ারি তুই নি এই রাখ হ্যাঁ বল দাঁত না ভালো না তুমি মত আই একটু ওই দিকে দাও বেশি করে। হ্যাঁ আটো আটো ছিলাক বুঝলো না? তাহলে আমরা ওই তো দিকে ফেলে দেবো। হ্যাঁ চারজন হলে এই তো খাই কই এই খেলিছি তো এই পুরো বসেই ডিগল দিছনে। এই আর এই মালটা খাবি না। এই মালটা আমরা ঠিক করে উঁচু করে নিয়ে নিচ্ছি। হ্যাঁ আমি করে দিই হ্যাঁ
না চলো এ নৌকা তো উঁচুই যাচ্ছে। চলো এইটা আরেকটু দিলি ওই মাথাটা সামান্য একটু দিলি আমার যা চাচ্ছি তাই হয়ে যাচ্ছে। না নৌকা ওঠা যাবে না। আরো হ্যালো তো দরকার ওই বন্ধু আনতে হবে নৌকা চল। এইভাবে থাকে শুনে আসো উৎপল দ্বারা ওরা দুজন কিন্তু ওই যে মাছ ধরতে চলে যাচ্ছে, আমাদের নৌকাটা একটু উপরে তুলে দিল, দিয়েই চলে যাচ্ছে। বর্ষার বাবা এইমাত্র বাড়ি চলে এসছে, নৌকা ধুয়ে একদম রেডি করে বাড়ি এসছে। আর এদিকে আমি রান্না বসাতে যাচ্ছিলাম। আজকে রান্না হচ্ছে পুঁই শাক, কচুরমুখী আর চিংড়ি মাছ। আগে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এই যে এই চিংড়ি মাছগুলো দ্বিতীয় দিনের চিংড়ি মাছ, মানে দ্বিতীয় দিনে মাছ ধরতে গেছিল সেই চিংড়ি মাছ। প্রথম ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। এখনো কিন্তু ফ্রিজে মাছ আছে, মাছ খেয়ে পাচ্ছি না, ওই জন্য চিংড়ি মাছটাই আজকে একটু করে খাওয়া হচ্ছে। মাছ টকটা করলে সবাই খাচ্ছে আর কি বাড়িতে। টকটা এমনি ভালোও লাগছে, প্লাস তোমার বেশি মশলাপাতিও তো দেওয়া হয় না, মানে হজমের ক্ষেত্রেও সুবিধা, আর মুখরুচি একটা ভালো লাগে, রুচি ফিরিয়ে আনে মুখে। বাবা সব থেকে বেশি টক পছন্দ করে বাড়ির ভিতরে। বাবা দাঁত তুলেছে না, এই কয়েকদিন মানে ঝাল বিন তরকারি দিয়ে এমনি কড়াই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। কচুরমুখী আর পুঁই শাক। তার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে তরকারিটা কষে নেবো। মেঘলা ভাবটা কেটেছে, তো ওই গরম লাগছে, আবার বৃষ্টি হবে। ওই জন্য বৃষ্টি তো বিছান ছাড়ছে না, আলকাতরা দেবো কী করে নৌকায় বৃষ্টি রৌদ্র না হলে। বর্ষাকালে তো বর্ষাকাল এক মাস তো টানা বৃষ্টি হচ্ছে, এত জল ছিল কোথায়? মানে এই ধরো কালকে তো হচ্ছে না, গতকালের থেকে বৃষ্টি। গতকাল সন্ধ্যার দিকে মধ্যে একটু ছিটছিট করে এলো, আর এখন সকাল থেকে বৃষ্টি হয়নি। আবার বিকালে সকালে রৌদ্রটা যে ভাবটা এনেছিল, আমি ভেবেছিলাম যে খুব ভালো, কারণ নৌকাটা তো শুকনো হওয়ার দরকার, মানে তক্তাগুলো। তরকারি এদিকে আমার শেষের পথে, কারণ আমাদের এক চ্যানেলের দর্শক দাদা ভাই, আমাদের অতিথি দাদা, মানে আমাদের বাড়িতে এসেছিল আগের চ্যানেল যখন ছিল,
তো দাদাভাই ওই চ্যানেলটা পাচ্ছে না খুঁজে, এবার বলছে খুঁজে পাচ্ছি না চ্যানেলটা, এবার জানে না তো বন্ধ হয়ে গেছে। ফোন নাম্বার ছিল, ফোন করেছে, তাই বর্ষার বাবা কথা বলছিল আর সব বলেছে আবার আসবে। দাদার নাম শুভেন্দু দাদা। তো এদিকে এদিক রান্না তো হয়ে গেল, তুমি তো আর দেখাতেই পারলে না। ফিনিশিংটা দেখাই। এই যে ও, তরকারি দেখেই বোঝা যাচ্ছে তোমার কেমন স্বাদ হয়েছে। একদম মাখো মাখো ঝোল হয়েছে। আর বাড়ি গাছে একটা পেঁপে পেকেছে, এবার কাটবো পেঁপেটা। রান্না তো হয়ে গেল। এই যে পেঁপেটা একদম গাছে পাকা, কিন্তু পেকে গেছে। এবার কাটি দেখি কেমন হয়েছে। এরা খোসা ছাড়াবো না, এইভাবে কাটবো দেখি তাই। পজিশন দেখো যদি থাকে ভিতরে একদম। কিতে 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 দেখাও দেখাও দেখাও। এই যে এটা দেখিনি তো। কোনো দানা নেই তো, একটা দানা ওই চাকাটায়। আর এই যে আবার একটা দানা ওই যে গাছ বেরিয়েছে, ওই যে কি সুন্দর ভিতরটা। কাটো কাটো। এখানে একটা দানা দেখো কোথায়, দুটো একটা করে ওই দানাগুলো কিন্তু একদম সলিড, সব সলিড দানা, সলিড বীজ। এই দানাটা কোথায় দেয়, অতিরিক্ত বগে যাওয়ার ফলে এটা কেন? তাও হতে পারে। কি এগুলো? ওই ভিতরের অংশ। এই যে দানা দেখুন কোথায়। ছবি দেখাচ্ছে। ওটা ছাড়ানো যাবে না, ও, এর ভিতরে কোনোদিন এরকম দেখিনি। এই যে এই দানাটা গাছ বেরিয়ে গেছে। দানাগুলো। দানা কোথাতে বেরোচ্ছে? ও, এটা তো পুরো গাছ, এই তো অনেকটা গাছ। বড় হয়ে গেছে। এই তো, সব দানায় গাছ হবে। এটা এইভাবে রেখে দিই। মার কাছে দিয়ে দাও সব দানা, মা চারা বের করে ফেলবে। শশার পেঁপে কেটে নিয়ে চলে আসলাম। আর বর্ষা তো স্কুলে গেছে আর মা বাগানের দিকে আছে কোথায়, ওই জন্যই বড় ভাঙাটা রেখে দিয়েছি। পেঁপে কিন্তু যথেষ্ট বড়, কিন্তু এই যে ভিতরে এটা কি আছে? শক্ত বড় এগুলো। আর উড়ির ভিতর দিয়েই দানা, প্রথম মনে হচ্ছিল কি যে দানা এ হয়নি, হয়নি একটা। সবাই এটা খেয়ে দাও। শশা খাবো, পেঁপে খাইয়ে দেখো, বাড়ির পেঁপে বা গাছ পাকা। না, ধরো 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 তাড়াতাড়ি খাইয়ে দে। মিষ্টি আছে বলো, আরো মিষ্টি খাইয়ে ফেলে যে দানা ওইভাবে হওয়ার জন্য গাছ হয়েছে পেঁপের ভিতরে দানা। ভেবেছিলাম আজকের বাগান বাড়িটা আপনাদের ঘুরিয়ে দেখাবো, কিন্তু বর্ষার বাবা ওদিকে আসতে দেরি করলো। আর আমি আর দেরি করিনি, বাগান থেকে পুঁই শাক তুলে একবারে রান্না করতে চলে গেছিলাম। আর এই যে স্নান করার আগে একটু আপনাদের ঘুরিয়ে দেখাই বাগান। একটানা তো বৃষ্টি হয়ে গেছে, এমন নষ্ট হয়ে যাওয়ার ভয়, কিন্তু জল জমে যায় গোড়ায় আর তখন কিন্তু সব নষ্ট হয়। এই দামো শাকগুলো কিন্তু হেভি মিষ্টি হয়েছে, তবে ওই গোড়া আমরা বলি জুঁয়ে লেগেছে, ওই রকমটাই লাগছে ওই মিষ্টির কারণে, আর বেশি বৃষ্টি হয়েছে ওই কারণে। সুপারির চারা কিন্তু পুরো গাছ হয়ে গেল। এদিকে ওল গাছে কিন্তু ডবল ডাক উঠে গেছে, একটা তো রাখা হয় আর একটা তো কেটে খাওয়া হয়। ওই যে এখনো সেইভাবে বড় হয়নি, আর কয়েকদিন বাদের থেকেই খাওয়া যাবে। আর এদিকে কচুরমুখী বাগান, আর ওইদিকে সেই পুঁই শাক, ওই পুঁই শাক বলছি ঢেঁড়স বাগান, দেখুন কতটা বড় হয়ে গেছে।
আরো 5 ফুট 5.5 ফুট করে হয়ে গেছে গাছ। কি সে আমরা গাছটা দেখো কত বড় হয়ে গেছে, কদিন বাগানের দিকে দেখা যায় না। পাতা খেয়ে নিয়েছে পোকায়। স্প্রে করার দরকার। কচু গাছের একটা একটা পাতা বড় হয়েছে। হ্যাঁ মনে হচ্ছে ছোলা কচু গাছ হয়েছে। বৃষ্টি আবার এসে গেল। মোটামুটি বৃষ্টি আমাদের পিছন ছাড়ছে না। নৌকাটা তুললাম আলকাতরা দেবো বলে, এখন যে কি হবে সেটাও তো মানে ভেবে পাচ্ছি না। দেখুন কি অবস্থা।